নমস্কার বন্ধুগণ, আজ আমরা প্রবেশ করতে চলেছি এক ভয়াবহ যাত্রায়। ধর্মশাস্ত্রে বর্ণিত ২৮টি নরকের কাহিনীর মধ্যে আজ আমরা জানব পঞ্চম ও ষষ্ঠ নরকের ভয়ঙ্কর সত্য। এগুলো হলো কুম্ভীপাক এবং কালসূত্র। এদের শাস্তি শুনলে আমাদের শরীর শিউরে উঠবে, মন কেঁপে উঠবে, আর মনে হবে মানব জীবনে কখনো এমন পাপ যেন আমরা না করি। কুম্ভীপাক নরক। প্রথমেই চলুন প্রবেশ করি কুম্ভীপাক নরকে। কুম্ভীপাক শব্দের অর্থ হল কুম্ভীর বা কড়াইতে সিদ্ধ করা। এই নরকটি তাদের জন্য যারা জীবনে প্রবলভাবে অন্যকে নির্যাতন করেছে, পশু হত্যা করেছে কিংবা অকারণে জীব হত্যা করেছে। ধর্মশাস্ত্রে বলা হয়েছে, যারা প্রাণীর প্রতি নিষ্ঠুর, যারা বিনা কারণে হত্যা করে, বিশেষ করে যারা পশু হত্যা করে ভোগবিলাসের জন্য তাদের মৃত্যুর পর আত্মা এখানে আসে, তাদের একটি বিশাল লোহার কড়াইতে তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। কল্পনা করুন, ফোটানো তেলের মধ্যে দগ্ধ হতে হচ্ছে। বের হতে চাইলে আবার পাপের প্রহরীরা ঠেলে দেয় ভিতরে। আত্মা হাজারবার অজ্ঞান হয়ে যায়, কিন্তু মৃত্যুই আসে না। বারবার সেই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এই শাস্তি থেকে মুক্তির একমাত্র উপায় হল জীবনে জীব হত্যা থেকে বিরত থাকা, দয়া ও করুণাকে নিজের ধর্ম করা। কালসূত্র নরক। এবার চলুন যাই কালসূত্র নরকে। এটি নরকগুলোর মধ্যে অন্যতম ভয়ঙ্কর। কালসূত্র শব্দের অর্থ হল সময়ের সূত্র বা মৃত্যুর পথ। এখানে আসে সেই সব আত্মা যারা জীবনে গুরুতর অন্যায় করেছে, গুরুদ্রোহী, অসত্যাচারী, ধর্ম অবমাননাকারী এবং প্রবল দুষ্ট মানুষ। কালসূত্র নরকে পাপীদের দেহ পুড়তে থাকে আগুনে, আবার ভেতর থেকেও অগ্নিদগ্ধ করে তাদের প্রাণ। তাদের হাত পা বাঁধা হয় লোহার শিকল দিয়ে, শরীর চূর্ণ করা হয় গরম পাথরে। এখানে যন্ত্রণা শুধু বাহিরে নয়, ভেতর থেকেও দগ্ধ হতে থাকে তারা। দিন রাতের কোনো পার্থক্য নেই, শুধু তীব্র যন্ত্রণা আর আগুন। ধর্মশাস্ত্রে বলা হয়েছে, এই শাস্তি ভোগ করতে করতে আত্মা অনুতপ্ত হয়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। এই ভয়ঙ্কর নরক আমাদের শিক্ষা দেয়, জীবনে অন্যায়, গুরুদ্রোহ, ধর্ম অবমাননা যেন কখনো না করি। বন্ধুগণ, কুম্ভীপাক ও কালসূত্র নরক আমাদের জীবনে একটা বিশাল শিক্ষা দেয়। পৃথিবীতে আমরা হয়তো অনেক পাপ লুকিয়ে ফেলতে পারি, কিন্তু মৃত্যুর পরে সেই কর্মফল থেকে রেহাই পাওয়া যায় না। সৎ জীবনযাপন, দয়া, সততা ও ভক্তিই পারে আমাদের এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করতে। তাই আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, অন্যায় নয়, সত্যের পথে চলব, দয়া করব সকল জীবের প্রতি, আর ভক্তি রাখব ঈশ্বরের প্রতি। এই শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে নরকের ভয় আর কখনো আমাদের ছুঁতে পারবে না। পরের এপিসোডে আমরা জানব আরও দুটি ভয়ঙ্কর নরকের কথা। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সৎ থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।